এক ছিল রাজা, নাম তার রাজা বিজয় সিংহ। রাজ্য ছিল অপরূপ সুন্দর, নাম ধরমপুর। ধরমপুর ছিল প্রাচুর্যের রাজ্য, সোনার মতো ফসল ফলতো খেতে, নদীতে মাছের ছাপ ঝলমলে করত, আর রাজা প্রজারা ছিল সুখী। কিন্তু রাজা বিজয় সিংহের মনে শান্তি ছিল না। তিনি ছিলেন শক্তিশালী, ধনী আর প্রভাবশালী, কিন্তু তার হৃদয়ে এক অজানা শূন্যতা তাকে কুড়ে কুড়ে খেত। রাজা প্রতিদিন সবাই বসতেন, মন্ত্রীরা তাকে রাজ্যর খবর দিতেন, কিন্তু তিনি মনে মনে অন্য কিছু খুঁজতেন। তিনি ভাবতেন, আমার কাছে সব আছে, ধন সম্পদ ক্ষমতা, তবু কেন আমার মন অতীত, কেন আমি শান্তি পাই না? রাজা বিজয় সিংহের এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি একদিন রাজ্যর সবচেয়ে জ্ঞানী পণ্ডিতদের ডেকে পাঠালেন। পণ্ডিতরা এলেন, তারা বললেন, মহারাজ, আপনার মনের অশান্তি দূর করতে আরও সম্পদ সংগ্রহ করুন, আরও রাজ্য জয় করুন, তাহলে আপনার মন ভরে যাবে। রাজা তাদের কথা শুনলেন, কিন্তু তার মন বলল, এর আগেও আমি অনেক রাজ্য জয় করেছি, অনেক ধন সংগ্রহ করেছি, তবু শান্তি পাইনি। এই উত্তর আমার জন্য নয়। একদিন রাজা শুনলেন, তার রাজ্যর সীমান্তে এক গভীর জঙ্গলে এক সাধু থাকেন। তার নাম ছিল সাধু বিবেকানন্দ। বলা হতো তিনি এমন এক জ্ঞানী যিনি জীবনের সব প্রশ্নের উত্তর জানেন। তিনি কোনো ধন সম্পদ চান না, কোনো ক্ষমতার লোভ করেন না, তিনি শুধু মানুষকে শান্তির পথ দেখান। রাজা বিজয় সিংহের মনে আশা জাগল। তিনি ভাবলেন, এই সাধু হয়তো আমার মনের প্রশ্নের উত্তর দিতে পারবেন। রাজার যাত্রা। এক ভোরবেলা রাজা বিজয় সিংহ সাধারণ পোশাক পরে সৈন্য সামন্ত ছাড়া জঙ্গলের দিকে রওনা দিলে। তিনি চাইলেন না যে কেউ তাকে রাজা বলে চিনুক, তিনি শুধু একজন সাধারণ মানুষ হয়ে সাধুর কাছে যেতে চাইলেন। পথে তিনি দেখলেন জঙ্গলের পশু পাখিরা কিভাবে স্বাধীনভাবে বেঁচে আছে। নদীর জলের শব্দ, গাছের পাতার মর্মর ধ্বনি তার মনে এক অজানা শান্তি এনে দিল। তবু তার মনের শূন্যতা যেন পুরোপুরি ভরে উঠল না। অবশেষে তিনি পৌঁছালেন একটি ছোট্ট কুঠিরে। কুঠিরের সামনে এক বৃদ্ধ সাধু ধ্যানে বসেছিলেন। তার মুখে ছিল অপার শান্তি, চোখে ছিল গভীর জ্ঞানের আলো। রাজা তার কাছে গিয়ে মাথা নত করে বললেন, হে সাধু, আমি একজন সাধারণ মানুষ, আমার মনে শান্তি নেই, আমি জীবনের অর্থ খুঁজেছি, আমাকে পথ দেখান। রাজা অবাক হলেন। তিনি ভাবলেন, আমি সাধারণ পোশাকে এসেছি, তবু এই সাধু আমাকে চিনলেন কি করে? তিনি সাধুর কথা মেনে তার কুটিরে থাকতে রাজি হলেন। সাধু বললেন, তুমি এখানে থাকবে, কিন্তু রাজার মতো নয়, তুমি আমার মতো সাধারণ জীবন যাপন করবে। তুমি কাঠ কাটবে, জল তুলবে, আর আমার সঙ্গে ধ্যান করবে। জীবনের প্রথম পাঠ। প্রথম দিন রাজা কাঠ কাটতে গেলেন। তিনি জীবনে কখনো কোড়াল হাতে নেননি। তার হাতে ফোস্কা পড়ল, কিন্তু তিনি হাল ছাড়লেন না। সাধু তাকে দেখে হাসলেন আর বললেন, কাজের মধ্যে শান্তি আছে। যখন তুমি কাজ করো তখন তোমার মন কেবল সেই কাজে থাকে, মনের বিক্ষিপ্ততা কমে যায়। রাজা সাধুর কথা মন দিয়ে শুনলেন। তিনি প্রতিদিন ধ্যান করতে লাগলেন। প্রথমে তার মন ছটফট করত, কিন্তু ধীরে ধীরে তিনি মনের ওপর নিয়ন্ত্রণ পেতে শুরু করলেন। তিনি বুঝলেন, শান্তি বাইরে নয়, এটি তার ভেতরেই লুকিয়ে আছে। দ্বিতীয় পাঠ, করুণা। একদিন সাধু রাজাকে নিয়ে গেলেন একটি গ্রামে। সেখানে এক দরিদ্র পরিবার ছিল, তাদের কাছে খাবার ছিল না, ছেলেমেয়েরা ক্ষুধায় কাঁদছিল। রাজা তাদের দুঃখ দেখে মনে মনে ভাবলেন, আমি রাজা, আমি এদের জন্য অনেক কিছু করতে পারি। কিন্তু সাধু তাকে থামিয়ে বললেন, তুমি রাজা হয়ে নয়, একজন সাধারণ মানুষ হয়ে এদের সাহায্য করো। রাজা তার সঙ্গে থাকা কিছু ফল আর রুটি সেই পরিবারকে দিলেন। তিনি তাদের সঙ্গে বসে কথা বললেন, তাদের দুঃখ শুনলেন। সেই প্রথম রাজা বুঝলেন অন্য দুঃখ সামিল হওয়া কতটা তৃপ্তি দেয়। তিনি সাধুকে বললেন, আমি এতদিন ভেবেছি আমার নিজের শান্তি খুঁজতে হবে, কিন্তু আজ আমি বুঝলাম অন্যর দুঃখ দূর করলে আমার মনও শান্ত হয়। সাধু হেসে বললেন, এটাই করুণার শক্তি। যখন তুমি নিজের জন্য বাঁচো তখন মন তোমার অতৃপ্ত থাকে, কিন্তু যখন তুমি অন্যর জন্য বাঁচো তখন তোমার মন পরিপূর্ণ হয়। তৃতীয় পাঠ, আত্মজ্ঞান।
কয়েক মাস সাধুর সঙ্গে কাটানোর পর রাজা বিজয় সিংহের মনে এক অদ্ভুত শান্তি এলো। তিনি আর রাজ্যর চিন্তায় পড়তেন না, তিনি আর ধন সম্পদের পিছনে ছুটতেন না। তবু তিনি সাধুকে জিজ্ঞাসা করলেন, হে সাধু, আমি শান্তি পেয়েছি, কিন্তু আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? সাধু বললেন, তুমি যে প্রশ্ন করছো এটি সব মানুষের মনে জাগে। তুমি রাজা, কিন্তু রাজার মুকুট তোমার সত্যিকারের পরিচয় নয়। তুমি একজন প্রাণী যার মধ্যে আছে অসীম সম্ভাবনা। তোমার জীবনের উদ্দেশ্য হলো নিজেকে চেনা, নিজের মধ্যে লুকিয়ে থাকা সেই আলোকে খুঁজে বের করা। সাধু রাজাকে একটি নদীর ধারে নিয়ে গেলেন। তিনি বললেন, নদীর জল দেখো, এটি কখনো এক জায়গায় থাকে না, এটি বয়ে চলে, তবু এটি শান্ত। তুমি এই নদীর মতো, তোমার জীবন বয়ে চলবে, কিন্তু তুমি যদি নিজেকে চিনতে পারো তবে তুমি শান্ত থাকবে। রাজা সে রাতে নদীর ধারে ধ্যানে বসলেন। তিনি তার মনের গভীর ডুব দিলেন। তিনি দেখলেন তার ভেতরে কোনো রাজা নেই, কোনো প্রজা নেই, আছে শুধু একটি চেতনা যা সবার সঙ্গে এক। তিনি বুঝলেন তিনি শুধু রাজা বিজয় সিংহ নন, তিনি এই বিশ্বেরই একটি অংশ। রাজার প্রত্যাবর্তন। কয়েক মাস পরে রাজা বিজয় সিংহ রাজপ্রাসাদে ফিরলেন, কিন্তু তিনি আর আগের রাজা ছিলেন না। তিনি তার রাজ্যর প্রতিটি প্রজার দুঃখ সুখের খোঁজ নিতে লাগলেন। তিনি ধন সম্পদ জনকল্যাণে ব্যবহার করলেন। তিনি গরিবদের জন্য আশ্রয় তৈরি করলেন, শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করলেন। তিনি প্রতিদিন ধ্যান করতেন আর তার প্রজাদেরও শান্তির পথে চলতে উৎসাহ দিতেন। একদিন এক প্রজা এসে বললেন, মহারাজ, আপনি আগের মতো নন, আপনার মুখে এখন শান্তির আলো, আপনি কি শিখলেন? রাজা হেসে বললেন, আমি শিখলাম সত্যিকারের শান্তি ধন সম্পদ নয়, ক্ষমতা নয়। শান্তি আছে নিজেকে চেনার, অন্যর দুঃখে সামিল হওয়ার আর সঠিক পথে চলার। শিক্ষা। এই গল্প আমাদের শেখায় যে জীবনের সত্যিকারের অর্থ খুঁজতে হলে আমাদের নিজের মনের দিকে তাকাতে হবে। ধন সম্পদ ক্ষমতা বা খ্যাতি আমাদের মনের শূন্যতা পূরণ করতে পারবে না। শান্তি পেতে হলে আমাদের করুণা, ধৈর্য আর আত্মজ্ঞানের পথে চলতে হবে। গৌতম বুদ্ধের শিক্ষার মতো এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের সুখ আছে আমাদের ভেতরে। আমাদের চ্যানেল ডিআই মোটিভেশনাল বাংলাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমরা প্রতি সপ্তাহে নতুন মোটিভেশনাল ভিডিও নিয়ে আসব। সবাইকে ধন্যবাদ।